বিসিএস গাণিতিক যুক্তি। প্রশ্ন ৭। লঞ্চ ও স্রোতের গতিবেগ ঘন্টায় যথাক্রমে 18 ও 6 কিলোমিটার। নদীপথে 48 কিমি দীর্ঘ পথ একবার অতিক্রম করে পুনরায় ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? ক 10 ঘন্টা, খ 5 ঘন্টা, গ 6 ঘন্টা, ঘ 8 ঘন্টা। সূত্র 27তম বিসিএস। উত্তরটি চিন্তা করুন, একটু পরে মিলিয়ে নিন। সঠিক উত্তর গ 6 ঘন্টা। ব্যাখ্যা: লঞ্চের গতিবেগ ঘন্টায় সমান 18 কিলোমিটার, স্রোতের গতিবেগ ঘন্টায় সমান 6 কিলোমিটার, নদীপথের দৈর্ঘ্য সমান 48 কিলোমিটার। একবার অতিক্রম করে আবার ফিরে আসবে, স্রোতের অনুকূলে যাবে 48 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে ফিরে আসবে 48 কিলোমিটার। স্রোতের অনুকূলে লঞ্চের গতিবেগ ঘন্টায় সমান 18 যোগ 6 সমান 24 কিলোমিটার, স্রোতের প্রতিকূলে লঞ্চের গতিবেগ ঘন্টায় সমান 18 বিয়োগ 6 সমান 12 কিলোমিটার। স্রোতের অনুকূলে 24 কিলোমিটার লঞ্চ যায় 1 ঘন্টায়, স্রোতের অনুকূলে 1 কিলোমিটার লঞ্চ যায় সমান 24 ভাগের 1 ঘন্টায়, স্রোতের অনুকূলে 48 কিলোমিটার লঞ্চ যায় সমান 1 গুণিতক 48 ভাগ 24 সমান 2 ঘন্টায়। স্রোতের প্রতিকূলে 12 কিলোমিটার লঞ্চ যায় সমান 1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 1 কিলোমিটার লঞ্চ যায় সমান 12 ভাগের 1 ঘন্টায়, স্রোতের প্রতিকূলে 48 কিলোমিটার লঞ্চ যায় সমান 1 গুণিতক 48 ভাগ 12 সমান 4 ঘন্টায়। সুতরাং যাবে এবং ফিরে আসবে মোট সময় লাগবে 2 যোগ 4 সমান 6 ঘন্টা। উত্তর গ 6 ঘন্টা। ধন্যবাদ। টিউটোরিয়াল দেখার জন্য আপনাকে ধন্যবাদ। আপনার যদি কোনো প্রশ্ন থাকে তবে আমাদেরকে rhkstorecouk@gmail.com ইমেইল করুন বা মন্তব্য বিভাগে লিখুন। আমাদেরকে অনুপ্রাণিত করার জন্য সাবস্ক্রাইব করুন, থামস আপ দিন বা লাইক দিন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং নতুন টিউটোরিয়াল পেতে বেল আইকন টিপতে ভুলবেন না।